যারা এখন তাবলীগের নামে মৌলবীদেরকে খোঁচা মাইরা কথা বলে, বিশ্বাস করেন এদের ঘরে কখনো আহলে হক মৌলবীর জন্ম হবে না। কথা কয় না কেন? লম্বা ফাগরি হবে, মৌলবী হবে না। লম্বা পাগড়ি হবে, যুব্ব হবে, মৌলবী হবে। মৌলবীকে ডাইভার্ট কইরা তাবলীগ চালাবি, মৌলবীর বিরোধিতা করবি, আর তোর ঘরে মৌলবী জন্মগ্রহণ করবে। আল্লাহ মাফ করুক, আমার তো ভয় হইতেছে, না জানি সব বেঈমান হয়ে মরে কিনা। আরে কথা কয় না? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? ওয়াজ বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কি বাপ ধরে বেটা, পড়ায় আমাকেও মাদ্রাসায়, এটা আমাকে বিরুদ্ধে করে। কথা কয় না? আমাকে মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোনো মাদ্রাসা আছে না। যারা তাবলীগ করে আর সাদ সাহেবের মুরব্বী মানে, আর সাদ সাহেবের দেশে আনবেললে আমাকে লোকে মারামারি করে, আমাকে মৌলবীদেরকে মারে, হুজুরও করে মারে, হেদের ফলাফান আমাকে ইয়ানে ফইরা যে মৌলবী হবে, এটা আপনি কি হবেনি? আরে কথা কয় না কেন? কারণটাকে আমরা জানি, এতে হেতের ফলা। কথা কয় না? এতে হেতের ফলা। ওই যে জুব্বাওয়ালা বাটফারের ফলা, জুব্বাওয়ালা টাউটের ফলা, সারা জীবন ইঞ্জিনিয়ারিং করছস, সুরিয়ার ডাকাতি করছস, শেষের দিকে এসে তাবলীগে ঢুকছস, তুই মৌলবীকে বুল ধরস। কথা কয় না? এই তুই মৌলবীদের বুল ধরার তোর কাছে কি যোগ্যতা আছে? এই যে এইখানে যে শেখুল হাদিস আল্লামা জাফর আহমদ কাসিমি, কি মনে করছিলেন? কোন দিক থেকে ওয়াজ করলে আপনারা বুঝবেন আমার জানা নাই। সারা তুই ইঞ্জিনিয়ার, খাইছস ঘুষ, ব্যারিস্টার, কইছস মিথ্যা কথা। আমার শাইখ মুর্শিদ উজারির হযরত রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আয়েশা কয়, হুজুর আমি অ্যাডভোকেট। আমি কি? হুজুর কয় আস্থা মৃত্যু। আস্থা কি বলেন না? তুই আস্থা মৃত্যু। কারণ অ্যাডভোকেটের অর্থ কি? অ্যাডভোকেটের অর্থ হইল মুয়াক্কেল রে মিথ্যা কথা শিখা। এমনি এমনি কবি তো মামলাটা সুন্দর হবে। কথা কয় না? মামলাটা কি হবে? কইসবো ভালো। তো হুজুর কয় তুই আস্থা মৃত্যু। আরেকজন আয়েশা কয়, হুজুর আমি তো ইঞ্জিনিয়ার, তুই আস্থা চোর। কথা কয় না কেন? হুজুর চোর, ডাকাত, এই শব্দগুলা কারে বলছে জানেন? এহসানুল্লাহ মিলন বলছেন। আফম কি বলা হয়? মহিউদ্দিন আলমগীরে মগা। তুই ইঞ্জিনিয়ার মানে কি? চোর। তুই ব্যারিস্টার মানে মৃত্যু। তুই এমপি মানে ডাকাত। কথা কয় না কেন? তুই মন্ত্রী মানে ডাকাইতের বাপ। তুই প্রধানমন্ত্রী মানে তোর থেকে কাল ডাকাত বাইর হয়। কথা কয় না কেন? দাঁড়া এখন হারাই থাকবি। শেষ হয়ে গেছে। আমি তো মনে করছি পানি খেলবো এ ফাঁকে দিয়ে। গলা কি বন্ধ হয়ে গেছে গা? না একটু সিললেলে মানুষ মনে করবো যে কি জানি হয়েছে, বেজাল লাগছে, এটা দেখবার লাগে তো আসবো। আরে কথা কয় না? বেজাল লাগছে তো দেখবার লেগে আইবো না তো, দেখতে আইলে না বইয়াতে পারবো। কথা কয় না? এই জন্য যে স্লোগান দিবি কমপক্ষে 3 মিনিট দিবি। কথা খুব বুঝেন, না হলে ডুবেন। ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আলোচনা চলছে কিসের উপর? যেমন মা বাপ তেমন সন্তান। কথা কয় না? আমি কিছু বললাম, আপনারা শুনলেন। ও দোস্ত আবাব, এবার আইয়েন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কথা কয় না? খারাপ না বালা? ফলাফান খারাপ না ভালো? ফলাফান ছেলে আর মেয়ের ঘরের নাতি নাতকুর খারাপ না ভালো? এর পরের গুলা খারাপ না ভালো? কথা কয় না কেন? কোন দিকে যাইতাম আপনি কোন? এবার আপনি ফটিয়া মাদ্রাসা যান। ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি নুরুল হক, মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে ইসমাইল
হাফেজ মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো 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 আরো, ভালো না খারাপ? কথা কয় না? এবারে আপনি হাটাজারি যান, হাটাজারি দেখবেন উপরের থেকে নিচ পর্যন্ত সব এক লাইনের। আপনি এবারে নানুপুর যান, দেখবেন সব এক লাইনের। কথা কয় না কেন? আপনি আবার ঢাকা বার সিটি যান, দেখবেন সোরের ঘরে ডাকাত, ডাকাতের ঘরে গুন্ডা, গুন্ডার ঘরে বাটপার। কথা কয় না? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা। এই বেটাই কি রে জানে মারিয়ালাম, জানে এমনি রাগ ভিতরে আমার বেটা আমারে বাঙ্কার মধ্যে দিছিস তো। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি আমি, সেবগতুল্লাহ নূর, ওই যে নূর মানে নুরুল্লাহ, নুরুল্লাহর ফলা। কথা কয় না? আজকে আপনারে খাইছি আমি, সেইগুলা দিয়ে সব গেছে গা, তো ওই জন্য ওনারা খাইতে পারুন না, আপনারে খাই। সেবগতুল্লাহ নূর মানে কি? নুরুল্লাহ, এটা না? আর কথা কয় না? হ্যাঁ, মাওলানা হাসান জামিল হের আব্বা আল্লাহ, রেজাউল করিম আবরার হের আব্বা আল্লাহ, ওর কথা কয় না? আল্লাহ করে আল্লাহ হয়। দুই এক জায়গায় বেশ কম হয়েছে, যেমন কাফের করে পয়গম্বর। কথা কয় না? এটা না কইলে আবার মৌলবীরা কইব যে হুজুর এটা কইল না, কইতে হইব না, কারণ হুজুর তো তারুজ লাগানোর মধ্যে এক নম্বর, আবার দফে তারুজের মধ্যে এক নম্বর। আমি তো এই লাইনের মানুষ। ইদিল মারউ লাম ইখলাক সাঈদান তাহায়্যারাত উকুল মুরাব্বিহি ওয়া খাবাল মুআম্মিলু ফামূসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। এটা খুব রিয়া যে মূসা আলাইহিস সালামকে লালন পালন করছে ফিরআউন, সেই মূসা পয়গম্বর। কিন্তু ফেরাউনে লালন পালন করছে, কিন্তু মূসা আলাইহিস সালামের আব্বা মূসা বিন ইমরান, যে ইমরান, উনি কিন্তু প্রভাবশালী লোক, ভালো লোক ছিল। কথা কয় কি ছিল? কর না কি ছিল? ও কাফের, কিন্তু হইছে কি? কাফের করে পয়গম্বর। এটা কুদরতের ইজতিবা, হুয়া ইজতাবাকুম, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। এটা আল্লাহর নির্বাচন। নূহ আলাইহিস সালামের ঘরে কেনান, এটা খুব রিয়ার। কথা কয় না? কম আশাজ কাল মাদুম, আল মাদুম লাইসা বিশাই, আশাজ লাইসা বিশাই। আজর মূর্তি পূজারী, তার ঘরে ইব্রাহিম খলিল, এটা খুব রিয়ার। এই জন্য বুজুর্গ বুঝা যায়নি, খলিলে বরারি ইজাবুত খানা। এ ভাই ভাই, ও আজ সামনে দাবা দিলে দিব, না দিলে না, আজ সব মার্ডার করে গেল। খলিলে বরারি ইজাবুত খানা কুনিয়া সেনায়ে যে বেগানায়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যেমন নুতফা তেমন সন্তান। নুতফা যদি হালাল হয়, সন্তান হালাল হবে। নুতফা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। নুতফা যদি খারাপ হয়, সন্তান খারাপ হবে। এবারে বলেন, আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়ালেখা করে, ভালো করবার লেগে না খারাপ করবার লেগে আমরা পড়াই? হ্যাঁ, আপনি দেখছেন এই মাদ্রাসার কোন পোলাপান দাঁড়াইয়া প্রস্রাব করতে? দেখছেন কোন পোলাপান দাড়ি চাইতে? দেখছেন মাদ্রাসার কোন ছাত্র হুন্ডার পিছনে করে অন্যের মেয়েকে ঘুরাইতে? কথা কয় না, কারণ এই মার্কাজটাই ভালো, এই মার্কাজটাই ভালো। মাফ করবেন, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটির থেকে আপনি ভালো সুসন্তান আশা করতে পারেন না। ভালো শিক্ষিত আশা করতে পারেন, কিন্তু সুসন্তান আশা করতে পারেন না। আপনি বুঝেন না,
এ দেশের মেয়েরা বাহিরে খেলাধুলা কইরা এরা মেডেল পাইছে, এদেরকে সরকার কি দেয়? সংবর্ধনা দেয়। আর সারা দুনিয়াতে কোরআন মজিদের তেলাওয়াতে বারবার যারা 1 নম্বর হয়েছে, কোন সরকার এরকম চিন্তাও করে নাই সংবর্ধনা দেওয়ার। কথা কয় না কেন? কারণ জিতানের ঘরে হিতান, যেমন নুতফা তেমন সন্তান, যেমন শিক্ষা কেন্দ্র এমন শিক্ষিত। কথা কয় না? আর এই প্রফেসর ডক্টর আফম খালেদ হুসাইন বর্তমান ধর্ম উপদেষ্টা, মাদ্রাসার থেকে কি হয়েছে? মাদ্রাসার প্রোডাক্ট মাদ্রাসার প্রোডাক্ট। আফম খালেদ হুসাইন মাদ্রাসার প্রোডাক্ট। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেন? মাদ্রাসার প্রোডাক্ট বেশি যা আমি নি, আবার জুতা রেখে যা, রুমাল রেখে যা, রুমাল মাইরালাম। মাদ্রাসার প্রোডাক্ট ডক্টর আফম খালেদ হুসাইন। কথা কয় না কেন? আপনি কথা বুঝতেছেন? আপনারা ওই সংবর্ধনার মধ্যে কি উনি ছিলেন? থাকবেন না। এই জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের হেফাজুল ইসলামের নেতৃবৃন্দ, যে ওই ছাত্রটারে যেটা তুরস্ক নম্বর আউয়াল হয়েছে কোরআনের প্রতিযোগিতায়, তারে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দেওয়া শুরু করছে। কথা কয় না কেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, এই জাতিকে বুঝার তৌফিক দান করো। দেখছিননি আজকে যে ফাগরি দিছে মাথায়? কথা কয় না? আর আপনার ছেলে মেয়ে যখন একটু গোল্ডেন জিপিএ 5 পায়, আরে সুবহানাল্লাহ, মেয়েরা উন্নারে কোমরের মধ্যে বাইন্দা এরকম দেয়া। কথা কয় না? দেখায়নি? আর সারা এলাকার মিষ্টি দোকান সব খালি হয়ে যায়। কবরে যাই এলো ভালো করে মিষ্টি হান দাইয়ে দিব। কথা কয় না কেন? আর এই যাদেরকে আজকে ফাগরি দেওয়া হয়েছে, এদের এরকম মিষ্টি দোকান খালি করে না। পৃথিবীর মানুষ এদের সম্পর্কে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা ফটো উঠে রাখছে, একদম বাই নেম বায়োডাটা সহ তার পিতা মাতাকে নূরের টুপি পরিধান করে। আপনারা খুশি না বেজার? এইখানে কে আছেন যার ছেলে আজকে ফাগরি নিছে? একজন দাঁড়ান তো, হাত উঠে। কে আছেন যার ছেলে ফাগরি নিছে? ফাগরি পাইছে আর গেছে গা? আসলে এলাকার কেউ নেই। এলাকার কেউ নাই। আপনি জমির ব্যবসা করবেন আর বড় লোক হবেন, এই তো না? আপনার বলরুকিরে এইখানে শাইখুল হাদিস আর মুতামিম সাইরানার হিসাব করেন। আমিও তো হিসাব করি না বেটা। আর আমি এত ছোট্ট মৌলবী, আমি নিজে হিসাব করি না আপনার বলরুকিরে, তো এইখানে শাইখুল হাদিস আর মুতামিম কি হিসাব করবে বলেন? কারুনকে যেমন হিসাব করি না আমরা, কথা কয় না? ফেরাউনকে যেমন হিসাব করি না আমরা, নমরুদকে হিসাব করি না আমরা, আবু জাহালকে হিসাব করি না আমরা, সাদ্দাতকে হিসাব করি না আমরা, মুদিকে হিসাব করি না আমরা, নেতানিয়াহুকে হিসাব করি না আমরা। আর আপনি কেরানীগঞ্জের আমাদের কি হিসাব করব আমরা? কোন তো? কথা কয় না কেন? এই দুইজনে কি কথা কস? তবিও দেশটা গরম, এন ভাত খাই নেই, কাঁচা খাই আলো। মিন নুতফা বলে, নুতফা যেমন সন্তান তেমন। এই জন্য আপনি আগে আপনার নুতফাকে ঠিক করেন। এটার বাংলা আমি বলবো না, খুব খারাপ শব্দ। আপনি নুতফা ঠিক করেন। আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এই জন্য আপনি খুশি। আলহামদুলিল্লাহ, আমরা এই লাইনে না। আমরা হলে আমার ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, খুশিতে অস্থির কারবার। কথা কয় না কেন? আমার ঘরে 5টা নূরের টুপি আছে। কয়টা? ওর কথা কয় না। আমার 3 ছেলে 2 মেয়ে, 3টা হাফেজ, 5টা হাফেজ। মেয়ে 2টাও হাফেজা, ছেলে 3টাও হাফেজ। মেয়ে 2টা আলেমা, একটা আবু দাউদ শরীফ পড়াইত মেয়ে। বুঝছেন কিছু? মেয়ে আবু দাউদ শরীফ পড়ায়। জামাইরাও হাফেজ আলেম। কি কিয়ামত কারবার রে বাবা রে!
আমি কইছি যা আমার জীবনে সব ইনকাম তো গো কাল খাবি সময় কয় যে আব্বু আব্বু টাব্বু নেই এই যে ডয়ের টাকা আছে কাল নিয়ে খরচ কর কথা কয় না আমার হলে শুধু আমার বাম পকেটে যেগুলো আছে 50-60 হাজার যা থাকে এগুলো আর বাকিগুলো সব বাসার ডয়েরে এরা খরচ করার পরে যা থাকে কি থাকে এটা আমি জানি না খুশি এর খুশি কথা কয় না হ্যাঁ খুশি আল্লাহ কোনো কম দিছে দুনিয়া আখেরাত তো দিছে আখেরাতের ভিতরে দুনিয়াও দিছে তো আখেরাত তো নেই দুনিয়াও নেই সব দিন গরিব অসহায় 10,000 কোটি টাকা আছে এর আরো দরকার আর আমার কাছে 50,000 টাকা থাকলে গরমে বাঁচি না 50,000 গরমে আমার সহ্য হয় না আর তুই এত রক্ত ঠান্ডা তোর 10,000 কোটি টাকার হওয়ার পরও তো রক্ত গরম হয় না দেখছো এরা আমার কথা বুঝে না কথা বুঝতেছেন দোস্ত আবার আমি একটা আয়াত তেলাওয়াত করছি বাদ দেন বহুত ইলমি আলোচনা জীবনে করছি এই যে কতক্ষণ বৈজ্ঞানিক নুতফা যেমন সন্তান তেমন কথা কয় না আপনি আপনার নুতফা ঠিক করেন হারাম খানা বাদ দেন কথা কয় না হারাম খাওয়া বাদ দেন ঘুষ বাদ দেন সুদ বাদ দেন মিথ্যা কথা বলে ইনকাম করা বাদ দেন জায়গা একটারে 5 বার বিক্রি করা বাদ দেন আরে কথা কয় না এই অঞ্চল কি এরকম না জায়গা একটারে 5 বার বিক্রি করা বাদ দেন কয়বার বিক্রি করবেন কয়বার আরে বলেন কয়বার বৈধ জায়গা না অবৈধ জায়গা নিজের জায়গা না আরেকজনের জায়গা নাইলে হইছে আল্লাহ হবি এলেম ওয়ালা হবি না ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুবিস ওয়াল্লাহ কে সায়রাবি আযাতশনা ইলবিস ইলমি কে নামাখুজ যে মিশকাত নবুবিস ওয়াল্লাহ কে সায়রাবি আযাতশনা ইলবিস আমরা একটা মজার জিন্দেগিতে আছি হাসো না হাসলে কিন্তু আমার রাগ উঠে আমি বয়ান করতেছি হাসো না হাসলে আমি কালকে একটারে কানসাবি দিয়ে বাইর করে দিছি এ তোর মতো ছোট কইছি যে তুই যাও বেদিতে আমি ওয়াজ করুন না পরে কানসাবি দিয়ে পাবলিকে বাইর করে দিছি আমি যে আহু করি কিনলে জানোস আমি আহওয়ালা বুজুর্গের মুজাজ জানি হযরত রহমতুল্লাহ আলাইহি তো এতক্ষণ অস্থির হয়ে যায় তুই বেটা হাসস বেটা কিছু বুঝস হুজুররা বুঝে না হুজুরা বুঝে এলেম বুঝে কেমন কাফিয়া সরগামী বুখারী এদিন বুঝে বলা কিন্তু এশক বুঝে না প্রেম বুঝে না প্রেম এলেম রাস্তা দেখায় এশক আর প্রেম রাস্তার উপরে চলা শিখায় এই জন্য মৌলবী বুখারী শরীফ পড়াইবার মধ্যে 1 নম্বর তাহাজ্জুদ পড়ার মধ্যে 1 নম্বর নয় মৌলবী বুখারী শরীফ পড়াইবার মধ্যে 1 নম্বর মৌলবী আউয়াবিন পড়ার মধ্যে 1 নম্বর নয় মৌলবী বুখারী শরীফ পড়াইবার মধ্যে 1 নম্বর মৌলবী চাষতো ইশরাক পড়ার মধ্যে 1 নম্বর নয় কথা কয় না কেন মৌলবী হাদিসের শরুহাত বলতে পারে ভালো তারুজ দফরে তারুজ রিজাল নিয়ে আলোচনা সব ঠিক আছে মগর মৌলবীর মালিকের সাথে সম্পর্ক দুর্বল মালিককে বলেন মালিককে বলেন মালিককে বলেন মালিককে ইকবাল কি বলে इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन इश्क ने मुझसे कहा इल्म है तखमीन जन बंदाए तखमीन जन कर में किताबी न बन बंदाए तखमीन जन कर में किताबी न बन इश्क सराफा हुजूर इल्म सराफा हिजाब इश्क सराफा हुजूर इल्म सराफा हिजाब ইকবাল বলেন আমি বিচারকের কাঠগড় আমি বিচারক আর দুইজন একটা এলেম আর একটা ইশক ইশক আইসা আমারে কয় প্রেমে আইসা আমারে বলে এলেম হইল ধারণা হুসুল সূরাত ইশরাইফিল আকল আর সূরাতুল হাসিলা ইনদাল মুদরিক এডি
এলেমে আমারে কয় ও প্রেম হইল পাগলামি, কথা কয় না, মানে আমি বিচারক। এখন প্রেমে আমার কাছে এলেমের বিরুদ্ধে নালিশ দেয়, এলেম আমার কাছে প্রেমের বিরুদ্ধে নালিশ দেয়। इल्म ने मुझसे कहा इश्क है दीवाना फन, इश्क ने मुझसे कहा इल्म है तखमीन जन। ইকবাল বলেন আমি কি কইছি শুনালো, বন্দায়ে তখমিন জন কর্মে কিতাবি না বন, শুধু কিতাব নিয়ে ব্যস্ত থাকো না, কারণ ইশক সারাফা হুজুর ইলম সারাফা হিজাব। আলেম আরশ পর্যন্ত যেতে পারে না, মগর আশিক আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কও বড়। এলেম আর আলেম আরশ পর্যন্ত যাইতে পারে না, এলেমের গরম আর ফুডানির কারণে, অহংকারের কারণে, মগর প্রেমের কারণে যখন এলেম দুর্বল হয়ে গেছে, আশিক চোখ বন্ধ করে আল্লাহর আশিকে আরশে চলে যায়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। এই জন্য মৌলবী এলেমের পাশাপাশি ইশক, ইশকর পাশাপাশি এলেম, বলেন বলেন না, প্রেমের পাশাপাশি জ্ঞান, জ্ঞানের পাশাপাশি প্রেম। কার প্রেম? ওই বেটা ক কার প্রেম? এরপরে কার প্রেম? রাসূলের প্রেম। বলেন কার প্রেম? এরপরে কার প্রেম? রাসূলের প্রেম। যেহেতু রাসূল চলে আসছে, এই জন্য আমাদের আলোচনার জন্য সুবিধা হয়ে গেল। রাসূল আমাদের কাছে তিন জিনিস পাওয়া না, একটা হলো প্রেম আর ভালোবাসা, আর একটা হলো অনুসরণ, আর একটা হলো শ্রদ্ধা বোধ। আমরা রসুলকে সবচাইতে বেশি শ্রদ্ধা করব আল্লাহর পরে, রসুলকে বেশি মহব্বত করব আল্লাহর পরে, রসুলদের অনুসরণ বেশি করব আল্লাহর পরে। কথা কয় না, কথা বুঝতেছেন আপনারা? তোর জুমান ও সুন্নার মধ্যে আল্লামা বদরে আলম মিরঠি রহমতুল্লাহ আলাইহি একটা রিওয়ায়াত উল্লেখ। আপনারা আমারে আর কিছুক্ষণ সময় দিবেন নি, কে কে দিবেন একটু হাত ধরে দেখান তো। দোনো হাত একা উঠাইলে হবে না। বদরে আলম মিরঠি রহমতুল্লাহ আলাইহি আমি একবার খাইছিলেন, আরো খাই নাই, এই নাইলে এতক্ষণ তো 2 লিটার শেষ হওয়ার কথা। এমন তালে পড়ছি পানি খাওয়ার কথা ভুলে গেছি। কিয়ামতের দিবসে এই সন্তানদের দুধ খাওয়াইব, এটা ভুলে যাব না? কথা কয় না, বুঝলো না? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। বাঙ্গা মজমার মধ্যে আমার দিছস বেটা। আল্লাহু আকবার, ভুলে গেছি পানি খাওয়ার কথা। পানি রেডি দেখ। তাইলে রাসূল আমাদের কাছে 3 জিনিস পাও না। কয় জিনিস? সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ অনুসরণ। কার পরে বলেন? কার পরে বলেন? কার? এ বেটা কথা কস, এবার আগ করছিস কিলে বোয়াল মাছের মতো হা করছিস, এনে কিছু দিতে পারলি না। এখন মৌসুম শয়তান ঢুকছে আর মুতিছে, তোর গালের ভিতরে শয়তান ঢুকছে, প্রস্রাব করছে, বাইর হয়েছে, পরে যখন মুখ আমড়াইছস এখন কটা লাগে, এটা শয়তানের মুখ। এই জন্য যখন আমরা হা করবে মুখের সামনে হাত ধরবে। কথা কয় না? আমার কথা বুঝছেন? সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা এইটা দিয়ে মারবে তীর, তো শয়তানের ডুবতে চাইলেও পারিবে। আজ আমরা দেন তো কোন ইংরেজি শিক্ষিত আ করার টাইমে মুখের মধ্যে আঙুল ধরে? এই জন্য এটির মুখে তো শয়তান, মাথা তো টুপি নাই, এমন শয়তানের মুখে। এটা আপনারা বুঝেন নাই। যত দামি জিনিস সব দামি জিনিসের ডাকনা থাকে। কথা কয় না? যত দামি জিনিস সব দামি জিনিসের মধ্যে ডাকনা থাকে। পোলাও, কোরমা, বিরিয়ানির
পাতিলের উপরে ডাকনা বোর্ডটা থাকে, বোর্ডকে ডাকনা, কথা কয় না। এবারে শরীরের মধ্যে দামি কোনটা, পাওনা মাথা, কথা কয় না। আরে শরীরের মধ্যে দামি অংশ কি পাওনা মাথা? এখন কি করে, ওই যে এরা শিক্ষিত, এগুলা শিক্ষিত নামের গরু কি করে, যেটা পাও এটার মধ্যে মুজা পড়ে, আর মাথা খালি থাকে। আর যদি মাথা কোনো সময় দেয় সেটা হলো ক্যাপ দেয়, ক্যাপ। ক্যাপটাকে মুসলমানের না বেঈমানের? যেহেতু মাথায় কোনো ডাক্তার থাকে না, এই জন্য শয়তানে মুত্য পুরা মাথার দেয় নষ্ট কইরা, যে এই কারণে যত সব ষড়যন্ত্র তার মাথার থেকে বাইর হয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কেন? মাথার মধ্যে শয়তানে মুতে, কথা কয় না কেন? আবার মুখের ভিতরেও হা কইরা থাকে, মুখ আটকায় না, শয়তানে ঢুকে আর বাইরে আর মুতে। প্রস্রাব করে বললাম, শয়তানটারে প্রস্রাব করলে ফিসাবেরটারে কি করবে? আরে বেটা, শয়তানটারে যদি তুই প্রস্রাব কস, তাহলে ফিসা হুজুরের প্রস্রাবের কি করবি? এটারে তো শরবত অনেক দরকার। এই জন্য ফিসা হুজুরেরটা হইলো ও প্রস্রাব, আর তো গোটার শয়তানটা হইলো মুতা। গরুটারে কয় সোনা, কথা কয় না? এই জন্য সম্মানার্থে তো গোটারে সোনা কইলাম না, মুতা কইলাম। কেন এর ওয়াজ নি মানসি করে যে আমারে কি কোন, আমরা সামনে দাওয়াত দিবনি না, আমরা খেয়াল কি দিবনি? দাওয়াত না দিলে আমরা আন্দোলন করবেন, ঠিক আছে না? দিবনি দাওয়াত, কথা কয় না? দিব। দাওয়াত না দিলে তো বাতে মরার অবস্থা। বদরে আলম মিলাটি রাহমাতুল্লাহ আলাইহি তরজুমান সুন্নাহর মধ্যে একটা riwayat উল্লেখ করেছেন। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। তোমরা আল্লাহকে মহব্বত করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন এবং দিবেন। পিছনেও দিচ্ছেন কে? এখন দিতেছেন কে? সামনে দিবেন কে? জান্নাত দিবেন কে? জাহান্নাম থেকে মুক্তি দিবেন কেডা? হ্যাঁ, আর যদি ঠিক মতো চলো, সামনে একটা ইসলামী সরকার দিবেন কেডা? আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি রাসূলকে মহব্বত করো আল্লাহর মহব্বতের কারণে। তাহলে আগে আল্লাহর মহব্বত, তারপর রাসূলের মহব্বত, কথা কয় না? ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার পরিবার পরিজনদেরকে মহব্বত করো আমি রাসূলের মহব্বতের কারণে। এইখান থেকে আমি একটু বলি, উলামায়ে কেরামকে মহব্বত করো রাসূলের মহব্বতের কারণে। তুমি মুসা আলাইহিস সালামকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করিবা। তুমি ঈসা আলাইহিস সালামকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করিবা। তুমি আইয়ুব, জাকারিয়া, সুলাইমানকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করিবা। তুমি সিদ্দিক আকবরকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করিবা। তুমি রাসূল আকরামকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করিবা। তুমি উসমান গনি, হযরত আলী মুর্তজা, হযরত খালিদ ইবনে ওয়ালিদকে মহব্বত করো, এই জন্য উলামায়ে কেরাম মহব্বত করবা, ঠিক না বেঠিক? যদি উলামায়ে কেরামকে মহব্বত না করো, বুঝতে হবে পূর্বেকার কাহাকেও তুমি মহব্বত করো না, কথা কয় না কেন? বুঝতে হবে আবু বকরকে মহব্বত করো না, বুঝতে হবে ওমরকে মহব্বত করো না, বুঝতে হবে ওসমানকে মহব্বত করো না, বুঝতে হবে আলীকেও মহব্বত করো না, বুঝতে হবে কোনো পয়গম্বরকেও মহব্বত করো না। কারণ উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের ওয়ারিস, পয়গম্বরের উত্তরসূরি। তুমি যেহেতু উলামায়ে কেরামকে উত্তরসূরি হিসেবে মহব্বত করো না, বুঝতে হবে কোনো পয়গম্বরকে মহব্বত করো না। যদি পয়গম্বরকে মহব্বত না করো, তাহলে তোমার হাসর হবে আবু জাহালের সাথে, তোমার হাসর হবে আবু লাহাবের সাথে, তোমার হাসর হবে উতবা সাহেব ওয়ালিদের সাথে, তোমার হাসর হবে কাফের বেঈমানের সাথে, কথা কয় না কেন? মিয়া কেবল সাদের নিয়ে নাচো, মিয়া কেবল সাদের নিয়ে নাচো, মিয়া তের ভাও নাই মামলা কই গিয়ে ঠেকছে, কথা কয় না? মামলা কই গিয়ে ঠেকছে তুমি কি খেয়াল করছো? জুব্বা গাদ দিয়ে হামজ বাটফর, কথা কয়। আসলে জুব্বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার ষড়যন্ত্র যেদিন দারুণ্য দোয়ার মধ্যে চলছিল, ওই দিন ফাগরিওয়ালা আর জুব্বা পরে আসছে শাইখে নজদি ইবলিস, কথা কয় না?
আবু জাহাল সহ সবাই যখন বসছে তাদের অ্যাসেম্বলিতে মোহাম্মদকে কি করা যায়, এখন ইবলিস এসে কয় যায় তোমরা যে বিষয়ে পরামর্শ করবো আমি জানি। তো এখন পাগড়ি জুব্বা দেখে হেরা সদারত একদম সভাপতির আসনে বসাইছে। কেউ প্রস্তাব দেয় দেশের থেকে বাইর করে দাও, ইবলিসই কয় না বাইর করলে সমস্যা আছে, এনে যায় লোক টোক নিয়ে আবার আইব। এক একজনে এক এক কথা। আবু জাহালে কয় বাদ দে বেটা এত কথা, একদিনে ফিনিশ। কি ফিনিশ? যে আরবের যত গোত্র আছে সব গোত্র থেকে এক দুইজন যুবক গিয়া একসাথে আক্রমণ করে মোহাম্মদের শেষ করে দিল। তাইলে আর বনু হাশিম আর বনু মুত্তালিব পারবে না, পরে কেউ রক্তপণ তো দিয়ে দিব 30 কোটি টাকা, সমস্যাটা কি? এই প্রস্তাব যখন আবু জাহেলে দিছে, শায়েখ নজদি ইবলিস ঠিক আছে কথা কয় না। তাহলে জুব্বা গাদ দিলে মৌলবি হয় না, জুব্বা গাদ দিয়ে ফাগড়ি মাথার দিলে আল্লাহ ওয়ালা হয় না। শায়েখ নজদির মাথার মধ্যে ফাগড়ি ছিল, শৈল্য জুব্বা ছিল, কথা কয় না। এই জন্য ডক্টর ইকবাল বলেন লেবাসে খিজরে মে আসায়ে কৌর হাসান বিফরতে হ্যাঁ, লেবাসে খিজরে মে आसाए कौर हसन बिफरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। এই সমাজের মধ্যে খিজির আলাইহিস সালামের পোশাকে চোর ডাকাইতে ঘুরে ফিরে করে, কথা কয় না। এর জন্য জুব্বা দেখলে মুরবি মনে করেন না, জুব্বা দেখলে আল্লাহওয়ালা মনে করেন না। আমি আগে ফ্যান শার্ট দেখলে মনে করতাম সাপ, আমার কথা। ফ্যান শার্ট দেখলে আমি মনে করতাম এত বড় সাপ। পরে যখন আস্তে আস্তে বড় হয়েছি দেই ফ্যান শার্ট পরে আবার এরকম কলমও আছে আমার মতো, সাপ না চোর, কথা কয় না। জুতা চুরি করে, জুতা চুরি, সাত মসজিদের জুতা চোর, প্যান্ট শার্ট পরা এরকম। এ ঘুমেস কে এটা আসো, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াইলে ঘুম যাইব, শাস্তি নেই এটা তোর যেন ঘুম নাই, দাঁড়া। এবার 3 বার উঠব, তাহলে শরীরের রক্ত উঠে। এত বাবুরি কার কাছে আইছে, এদের সামনে আর আমার ওয়াজে বইব না। এরকম প্যান্ট শার্ট পরা, টাই পরা, এই জুতা চুরির মধ্যে ধরা গেছে 7 মসজিদে, মোহাম্মদপুর 7 মসজিদে। আবার এরকম পাগড়িওয়ালা, আমার মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা জুতা চুরিতে ধরা খাইছে। হেজন ধরা খাইছে, এর জিজ্ঞেস করলো কিরে ভাই তুমি ইটা ফইরা জুতা চুরি ভাই দিছে টাইট করে, ইটা ফইরা জুতা চুরি করার ব্যাপারটা কি? মুসলমান মৌলবি করে বদনাম করে বললে এই কামটা করছে। মুসলমান মৌলবীদেরকে বদনাম করার জন্য যে মুসলমান মৌলবীরা জুতা চুরি করে, আপনি কি বুঝছেন কথা? হ্যাঁ, তাহলে আপনি জুব্বা